আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমাদের ঘেরের ভেড়িতে আমরা কিন্তু কিছু না কিছু লাগাই, একবারে ফেলে রাখি না। ভেতরে পুকুরে থাকে মাছ, ঘেরে থাকে মাছ, আর ওপরে সবজি থাকে ভেড়িতে। তো সেই জন্য আমরা এই সাইডে আমাদের ঘেরের ভেড়িতে অল্প জায়গায় কোপাচ্ছিলাম যে এখানে কিছু লাল শাক দেবো, কেমন হয় দেখা যাক। আর আমরা কিন্তু কীটনাশক ছাড়াই কিন্তু শাকগুলো চাষ করব, শাকগুলো রোপণ করব, কেমন হয় দেখা যাক। আমরা কিন্তু কীটনাশক ছাড়াই এগুলো ব্যবহার করার চেষ্টা করি। তো সেই জন্য সকাল থেকে এসে কিছুক্ষণ আগে এখানেও কিছু কোপাচ্ছিলাম। তো মাটি কোপাতে কিন্তু বেশ কষ্টে আছে। আর যেহেতু বর্ষার সময় এখন মাটি কিন্তু খুব ভিজে, যার কারণে টাইট ঝুরঝুরে হচ্ছে না। আর জানেন শাকের জন্য কিন্তু ঝুরঝুরে মাটি অনেক প্রয়োজন। তো সেই জন্য কিন্তু এই মাটিগুলো কোপাচ্ছিলাম, যেহেতু ঘেরে মাছ আর ওপরে সবজি, এটাই আমাদের মূল লক্ষ্য, এটাই আমাদের মূল টার্গেট। তো কোপাতে কোপাতে দেখতেছিলাম আমাদের যে ঘেরে ভেড়িতে কোপাচ্ছিলাম ওইখানে একটা ঘেরে কিন্তু অনেক বড় একটা মাছ মরে আছে। তো কারণটা তো জানতে পারলাম না যে এত বড় মাছ কেন মরলো। আর বর্ষার সময় অনেক সময় অক্সিজেন ফেল করে কিংবা থেকে অন্য অন্য কারণেও মরতে পারে। আর আপনারা জানেন ওই ভেড়িতেই কিন্তু আমাদের ওই ঘেরেই কিন্তু আমাদের যে শোল মাছ, সেই শোল মাছগুলো ওর সাথেই আছে। আর ওর সাথে কিছু বড় সাইজের সাদা মাছ ছিল, তো সেখান থেকে একটা মারা গেছে। তো ওই ঘেরের পাশে কিন্তু ওই ভেড়িতেই কিন্তু আমাদের খিরায় শশা গাছ লাগানো আছে। তো ওখান থেকে একটা পেড়ে ভেড়িতে বসে বসে খাচ্ছিলাম, যেহেতু কোদাল চালানো বেশ কষ্টের আছে। তো আমরা কাজের ফাঁকে ফাঁকে কিছু না কিছু খাওয়ার চেষ্টা করি, যেহেতু খাওয়ার ওপরেই কিন্তু শরীরটা চলে। আপনাদেরকে আমি এই জন্যই বলি সবসময়, আপনারা যেগুলো খাওয়ার জিনিস সেইগুলো আপনারা বেশি বেশি রোপণ করবেন, আর খাদ্যর দিকে খেয়াল করবেন। তো বেশ কিছুটা ঘেমে গেছি, আর বাসায় একটা ডাব ছিল, সেই ডাবটা আনা হয়েছে, ডাবটা এনে দিছে। তো ডাবটা এখানে বসে বসে খাবো। যার কারণে আপনাদের সবসময় কিন্তু আমি নারকেল গাছ লাগানোর ভিডিও আগেও দিছি। আর আমি নারকেল গাছ কেন লাগাতে বলি, দেখেন আমাদের পূর্বপুরুষরা কিন্তু লাগাই গেছে, আর আমরা কিন্তু ভোগ করতেছি এই নারকেল। তো আপনাদের এই জন্য আমি বেশি বেশি গাছ লাগানোর কথা বলি, কারণ এই গাছ লাগানো সদগায়ে জারিয়া। আপনারা জানেন এই গাছ লাগানো আমাদের পূর্বপুরুষ, আমার দাদা, দাদার আব্বা, তারা কিন্তু লাগাই গেছে, আমরা ভোগ করতেছি। তো সবসময় কিন্তু দোয়া হাত তুলে করা লাগে না। আপনারা জানেন এই যে ডাব খাচ্ছে, এই যে কষ্টের মধ্যে কোদাল চালানোর পরে এই প্রচন্ড গরমের ভিতরে রোদের বসে এই যে ডাব খেয়ে, ডাবের পানি খেয়ে যে ক্লান্তি দূর হচ্ছে, মনে শান্তি আসতেছে, এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে ভালো লাগা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মনের আত্মার খবর রাখেন এবং বোঝেন। এই যে আমি আমি আমাদের তৃপ্তি হচ্ছে এখান থেকেই, কিন্তু দোয়া হাত তুলে করা লাগে না, আগেই বলছি। দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক তার বান্দাদের ভিতরে দেয়। আল্লাহ পাক দেখছে তার এক বান্দার জন্য উপকৃত হচ্ছে, তো তার জন্যই কিন্তু তার দোয়া অটোমেটিক হয়ে যায়। এই জন্য আপনাদের আমি সবসময় কিন্তু গাছ লাগানোর কথা বলি, বেশি বেশি গাছ লাগাবেন। যে গাছগুলো বিশেষ করে ফল দেয়, আপনি থাকবেন না, একটা পাখি সেখান থেকে ফল খেয়ে গেলেও কিন্তু আপনার সওয়াব হবে। দেখতে পাচ্ছেন শ্বাসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল গাছের। তো তারপরে অল্প কিছু জায়গা ছিল, সেইখানে কিন্তু কোপাইছি। আর আপনাদের কিন্তু আমি এর ভিতরে বলে রাখি, আপনারা সবসময় যতটুকু পারেন, যেখানেই পারেন, অল্প কিছু করে গাছ লাগাবেন। গাছ লাগানোর যে কথা আমি আগেও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ একদিকে কিয়ামত হচ্ছে, আর তুমি দেখতেছো তোমার হাতে একটা গাছ আছে, চারা গাছ, যদি সময় পাও তো চারা গাছটা লাগাই দাও। তো এই জন্য আপনারা গাছ লাগাবেন। তো মাটিগুলো কোপানোর পরে, কিছুটা কোপানোর পরে ঝুরঝুরে হওয়ার পরে একটু ছাড়াই নিছি, ছাড়াই নিয়ে তারপরে কিন্তু লাল শাকের যে বীজগুলো নিয়ে আসছি। মাটিগুলো কিন্তু একটু সমান করে নিছি, যেন সমান থাকে, এই জন্য কিন্তু সমান করে নিয়ে এসে লাল শাকের যে বীজগুলো ওইগুলো নিয়ে এসে এখানে ফ্রিজে ঢেলে তারপরে দেখছিলাম। তো আলহামদুলিল্লাহ বীজগুলো অনেক ভালো আছে। দোয়া করবেন যেন আমার এই অর্গানিক শাকগুলো ভালোই হয়। আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে যে কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো আমি কিন্তু একবারে আপনাদের আগেই বলছি, এখানে অল্প কিছু মেডিসিন যদি ব্যবহার করে থাকি, তো একবারে ন্যাচারাল যে চালের ওই যে আপনার যে এর যে খোল আছে, সেই খোলটা কিন্তু ব্যবহার করব, সরিষার খোল, ওইটাই কিন্তু এখানে সার হিসেবে ব্যবহার করব। আর হালকা গোবর কম্পোস্ট ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো আলহামদুলিল্লাহ তারপরে চারদিকে কিন্তু ওই আপনার বীজগুলো ছড়াই দিছিলাম। তো ছড়াই দেওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আজানের সময় হয়ে গেছে। তো বাসায় যে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে নামাজে যেতে হবে। তো সেই জন্য কিন্তু বাসার দিকে রওনা দিছি। তো নামাজ কালাম পড়ে জোহরের পরে আসরের পরে কিন্তু আসছি, যেহেতু আমাদের ওই জায়গাগুলো পানি দেওয়া হয়নি। তো আসরের নামাজ পড়ে আসছি ওইখানে পানি দেওয়ার জন্য, যেহেতু আমি বর্ষা হয় কিনা এই জন্য পানি দেই নাই সেই সময়, আর ওই সময় পানি দেওয়ার উপযুক্ত সময় না। এখন আসরের পরে হালকা রোদের সময় কিন্তু এখানে পানি দিতে আসছি। তো আপনাদের আগেই বলছি, কিন্তু আমি এখানে কোনো ধরনের সার ব্যবহার করব না। এখানে অর্গানিক একবারে হালকা আপনার কম্পোস্ট ব্যবহার করতে পারি, কিংবা ওই যে সরিষার খোলটা, এটা ব্যবহার করব। তো আপনারা আপনাদের যেখানে জায়গা আছে আপনারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি সবসময় আপনাদের কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করি যে কৃষিতে যোগ দেন। যে কোনো কাজের পেশার সাথে কিন্তু আপনি কৃষি কাজগুলো করতে পারেন, আপনার বাড়ির খাবার চাহিদা মিটবে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।